নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি সরাসরি মাছ নিয়ে চলে আসলাম। দেখেই নিয়েছো, বেশ বড় সাইজের একটি তেলাপিয়া মাছ এনেছিল আজকে। গাদার পিস, পেটির পিস সবই আছে। তো কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর এটা তেলাপিয়া মাছ, আমি দেখে বুঝতেই পারিনি এত বড় সাইজের মাছ। কিন্তু আমি তেলাপিয়া মাছ এত বড় সাইজের আগে খুব একটা দেখিনি। যাই হোক, মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ কিন্তু এমনিই খুব টেস্টফুল মাছ, আর তারপরে একটু বড় সাইজের হলে তো আরও ভালো লাগে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না, সবার কাছে একটি অনুরোধ। মাছগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছে দিয়ে কিন্তু আজকে মাছের এই ঝোলটা বানাবো। এটা কিন্তু একদম উচ্ছে, এগুলো কিন্তু করলা নয়। উচ্ছের গ্লেজ বা উচ্ছে দেখেই কিন্তু বোঝা যায় যে কোনটা করলা আর কোনটা উচ্ছে। তো এগুলো সবগুলোই উচ্ছে। তা আমার যতটা লাগবে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই গরমে কিন্তু রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে উচ্ছে দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে, তেতো জিনিস, আর খাওয়াটাও খুবই উপকারী এই গরমে। তা আমি কিন্তু এর সঙ্গে আলুও মিশিয়ে দিয়েছি। তো এবার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু আমার ভিডিওতে বা আমার সঙ্গে আছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে যখনই আমি ভিডিও আপডেট করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর একটি লাইক করো, কমেন্ট করো। তো এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু রাঁধুনিও ফোড়ন দিয়ে দেব। তো আমার আজকে একটুখানি এডিটে গন্ডগোল হয়েছে হয়তো, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আর কি করব। তো আমার কিন্তু জিরে আর রাঁধুনিটা ফোড়নে ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম। আজকে আর বাটাবাটিতে যাব না, বাটাবাটি কিছু করব না, ভালো লাগছে না। তো এইভাবে উচ্ছের ঝোল কিন্তু এমনিই ভালো লাগবে। তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিই আগে উচ্ছে আলুটা। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদ দেব, আর দেবো একটু জিরে পাউডার, জিরের গুঁড়ো। টমেটোটা স্কিপ করলাম, তেতোর সঙ্গে টমেটো ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবে আর একটু কষিয়ে নেব। উচ্ছে আলুটা কিন্তু আমার ওদিকে ভাজা হয়ে গেছিলো। তো মশলাটা দিয়ে ভাজিনি, যে কারণে পুড়ে যেত, তার জন্য মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়েই জলটা কিন্তু ঢেলে দিলাম। এবার জলটা দেখো টকবক করে ফুটছে, আমার মোটামুটি আলু টালু একটু সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে আমার যে ভেজে রাখা মাছগুলো রয়েছে ওইগুলো মিশিয়ে দেব। একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। তো ঝোলটা কিন্তু খুব অপূর্ব টেস্ট হয়েছিল। মাছগুলো দিয়ে দিলাম, এবার হালকা পাতলাভাবে একটু নেড়ে দেব। গরমে কিন্তু উপযুক্ত একটি খাবার এই উচ্ছে, তেতো জিনিস, তেতো জিনিসের আইটেম আমি আবারও নিয়ে আসবো। গরমে যে তেতো যে পদগুলো কম বেশি নিয়ে আসবো অবশ্যই। ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারো। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আমি কিন্তু গামলায় ঢেলেও নিয়েছি। একদম পাতলা পাতলা ঝোল, গরম ভাতে জমে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু খাবার তুলেও নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখো ঝোলটা কত ভালো লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।